আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, ও দুনিয়ার উম্মতরা শোনো, ও দুনিয়ার গোলাম শোনো। এই যে দুনিয়ার জমিনের মধ্যে মানুষেরা মনে করে, মানুষেরা তারা ভাবে যে কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় যদি সেই মানুষ যদি দান করে, অথবা কোনো মানুষের কল্যাণে সে যদি সদকা করে, তাহলে সে মনে করে যে তার সম্পদ মনে হয় কমে যায়। অথচ আল্লাহর পয়গম্বর বলছেন যে না না, সম্পদ তার কমে না। কোনো মানুষ যখন আল্লাহ তাআলার রাস্তায় যখন সে দান করে, তার সম্পদ কমে না, বরং এই সম্পদ আরো দ্বিগুণ বাড়িয়ে দেন কে? আওয়াজ করে বলেন কে? আমার মুসলমান বন্ধুগণ, সেই সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন যে এই দুনিয়ার জমিনে যেই মানুষগুলা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, যেই মানুষগুলা মানুষের কল্যাণে যারা সদকা করে, ওই মানুষগুলার উদাহরণ করছে, ওই মানুষগুলার এক্সাম্পল, তাদের দৃষ্টান্ত হচ্ছে একটা শস্য বীজের মতো। একটা বীজের মতো যেই বীজগুলা আমরা রোপণ করি দুনিয়ার মধ্যে, আপনি চারা হিসাবে যে বীজগুলা রোপণ করেন, ধান আমরা যে রোপণ করি, দানের মধ্যে একটা মাত্র দান থাকে যেই বীজ হিসাবে থাকে, আর এই বীজ থেকে একটা অঙ্কুর বাহির হয়, একটা শীষ বাহির হয়। যেই বীজের মধ্যে 7টা শীষ বাহির হয়, প্রত্যেক শীষের মধ্যে আবার 100 করে দানা থাকে। আল্লাহ তাআলা বলছেন যে মানুষগুলা দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় যারা দান করে, তাদের উদাহরণ হচ্ছে একটা শস্য বীজের মতো। আর একটা শস্য বীজ থেকে 7টি শীষ বাহির হয়, প্রত্যেক শীষের মধ্যে আবার 100টা দানা থাকে। সুতরাং রোপণ করলেন আপনি একটি বীজ, আর সেই বীজ থেকে পেয়ে গেলেন 700টি, অর্থাৎ 101টি মাত্র বীজ রোপণ করার পরে তা থেকে 7টি শীষ বাহির হয়, আর প্রত্যেকটা শীষে 100 করে দানা থাকে। তাহলে কয়শো হলো? আওয়াজ করেন না সবাই, কয়শো? 700। তাহলে যারা দান করে, আল্লাহ বলতেছেন তাদের দানটাও এভাবেই বাড়তে থাকে। অর্থাৎ সে 1 টাকা দান করে, সেই 1 টাকা থেকে শাখা প্রশাখা এমনভাবে ডালপালা আল্লাহ বের করেন, যেমন এটা একটা শস্য বীজের মতো। রোপণ করলেন একটি, তার শীষ বাহির হলো 7টি, প্রত্যেক শীষে আবার দানা হলো 100টি, অর্থাৎ একটি বীজে 700টি। সুবহানাল্লাহ বললেন না? আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাকের কোরআনের সঙ্গে সংশ্লিষ্ট রেখে আল্লাহ তাআলার আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের জামানায় মক্কার মধ্যে, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে এই পরিমাণ অভাব দেখা দিয়েছিল, যেই অভাবের কারণে মানুষের ঘরে তেমন কোনো খানা পিনা ছিল না। ঠিক এমন সময় হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ব্যবসায়িক খাতিরে সিরিয়া থেকে 1000 মনের মাল একবার মক্কার মধ্যে আসলো, মদিনার মধ্যে আসলো। 1000 মনের একটা মাল পণ্য ওনার মদিনার মধ্যে আসলো ওনার কাছে। যেই মুহূর্তে ওনার কাছে 1000 মনের একটু মাল যখন ওনার কাছে আসলো, এবার অন্যান্য ব্যবসায়ীরা এসে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও নবীর সাহাবী উসমান, তোমার যেই পণ্য 1000 মন ওজনের, যেই পণ্যগুলো 1000 মন পরিমাণের পণ্য, তোমার যেই পণ্যগুলো এই জমিনে আসছে, সেই পণ্যগুলো আমরা তোমাকে 50% লাভে তোমার কাছ থেকে ক্রয় করতে চাই, আর এগুলা ক্রয় করে আমরা গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে চাই, তুমি যদি রাজি হও। এবার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না না, এটা কখনো সম্ভব নয়। তোমরা 50% লাভ দিলে হবে না। তোমাদের যেই লাভের কথা আমাকে বলেছো 50%, তা 50% লাভের মাধ্যমে আমি দিব না, বরং তোমরা যদি আমাকে 1000 গুণ লাভের মাধ্যমে দাও, তাহলে তোমাদেরকে আমি দিতে পারি। কারণ হলো এই পণ্য আমাকে আরেকজন 700 গুণ বেশি লাভ দেওয়ার কথা বলেছেন। 700 গুণ বেশি।
উসমান বলছেন, যেই পণ্য তোমরা যদি আমাকে 50% লাভ নয় 700 গুণ বেশি আমাকে আরেকজন দিতে চেয়েছেন, তোমরা যদি 1000 গুণ বেশি দাও তাহলে আমি তোমাদেরকে দিতে পারি। ব্যবসায়ীরা আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার উসমান, তুমি তো মিথ্যা কথা বলার কথা না, কারণ তোমার পণ্য এই মদিনায় আসার পরে সর্বপ্রথম আমরাই তোমার কাছে এসেছি, আমরাই তোমাকে অফার করেছি 50% লাভে দেওয়ার জন্যে, আর তুমি বলছো আরেক পার্টি নাকি তোমাকে বলেছে 700 গুণ বেশি দেওয়ার জন্য, কে সে? তখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে 700 গুণ বেশি দেওয়ার কথা যিনি বলেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। উসমান বলছেন, আমাকে আল্লাহ 700 গুণ অফার করেছেন, সুতরাং তোমাদের কাছে আমি 50% লাভে বিক্রি করব না, আমার এই পণ্য আমি গরিবদের মধ্যে বিলিয়ে দেব, আল্লাহর রাস্তায় আমি বিলিয়ে দেব, আর আল্লাহর কাছ থেকে একের বদলে 700 গুণ নেকি আমি লাভ করে নিব। সুবহানাল্লাহ বলেন আমার মুসলমান বন্ধুগণ। সুতরাং কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর রাস্তায় সদকা করে, মানব কল্যাণে যদি সদকা করে, তাহলে তার লাভ আছে না নাই? আওয়াজ করে বললেন না, লাভ আছে না নাই? কি পরিমাণ লাভ? 700 গুণ। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা বলছেন, এই দুনিয়ার জমিনে প্রত্যেক দিন 2 জন ফেরেশতা আসেন, আর 2 জন ফেরেশতা এসে তারা এমন ভাবে একজন ফেরেশতা ঘোষণা করেন, ও আল্লাহ তাআলা রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আপনি এই দুনিয়ার জমিনের মধ্যে যেই মানুষগুলা আল্লাহর রাস্তায় দান করে, মানুষের কল্যাণে যারা সদকা যারা করে, ওই মানুষগুলার সম্পদে আপনি বরকত বাড়ায়া দেন। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতা দোয়া করেন। আরেকজন ফেরেশতা এসে বলেন, ও আল্লাহ তাআলা, ও রাব্বুল আলামিন, আল্লাহ এই দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আপনি যাদেরকে সম্পদ দিয়েছেন, আর সেই সম্পদ নিয়ে যারা কৃপণতা করে, আল্লাহর রাস্তায় যারা দান করতে চায় না, যারা মানুষের কল্যাণে যারা সদকা করতে চায় না, ওই মানুষগুলার সম্পদকে আপনি ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ বললেন না? আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। তাহলে যারা কৃপণতা করে নিজের সম্পদকে দলা করে রাখতেছে কাইষ্ঠার মতো, এই সমস্ত মানুষের সম্পদ সম্পর্কে স্বয়ং ফেরেশতাও বদুয়া করেন। নাউজুবিল্লাহ বলেন। কারণ হলো এই দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বর বলছেন, যেই সমস্ত মানুষগুলো বলে আমার সম্পদ যারা বলে, যেই সমস্ত মানুষ বলে আমার সম্পদ যারা বলে, আসলে সেই মানুষগুলো হলো অজ্ঞ, সেই মানুষগুলো মূর্খ। তারা জানে না যে এই দুনিয়ার জমিনে যেই মানুষ, তারা জানে না, কখনো তারা বুঝতে পারে না আমার সম্পদ বলতে কোনো কিছু নাই। মানুষের তিনটা ক্ষেত্রে শুধুমাত্র আছে নিজের সম্পদ। 1 নম্বর হলো যেই সম্পদগুলো সে খেয়েছে সেই সম্পদ হলো তার। 2 নম্বর হলো যেই জিনিস সম্পদ থেকে সে পরিধান করেছে সেগুলোও হলো তার। আর 3 নাম্বার হলো যেই সম্পদগুলো সে মসজিদ মাদ্রাসার মধ্যে দান করেছে অথবা মানুষের কল্যাণে সদকা করেছে, সেই সম্পদগুলো শুধুমাত্র হলো তার। আর বাকি সম্পদ একটাও সম্পদ তার নয়। অর্থাৎ যা সে খেয়েছে এগুলো হচ্ছে তার, যা পড়েছে এগুলো হচ্ছে তার, আর যেগুলো সে জমা করে রেখেছে দানের মাধ্যমে এগুলোই হচ্ছে তার। আর তার সন্তান সন্ততির জন্য যা রেখে গিয়েছে এগুলো তো কখনো তার নয়।